কষ্ট পেলাম অনেক শুনে আপনার কথা। পেয়েছেন নাকি খুব পাই আপনার ব্যথা? বাদ দাও বাপু, আমাদের আবার ব্যথা আজকাল ভাবে না গরিবের কেউ কথা। ঠিক বলেছেন চাচা, গরিবের রক্ত শোষণ করে বড় লোকরা পায় মজা, আর তরি তরকারির দাম বেড়ে গরিবের হয় সাজা। তোমার কথায় যুক্তি আছে, সুন্দর তোমার আশার 3 দিনের কাজের টাকায় হয় না একদিনের বাজার। ঠিক বলেছেন চাচা, 1000 টাকা মদের লিটার, 60 টাকা লিটার দুধ, এই সমাজে তারই টাকা বেশি যে খায় সুদ। এই সমাজের অপকর্ম যদি সবাই তুলে ধরে, গরিবের সুখ আসবে প্রতি ঘরে ঘরে। আপনার কথায় যুক্তি আছে, আমার কাছে লেগেছে বেশ। ইনশাল্লাহ একদিন দেখতে পাবো সোনার বাংলাদেশ। তাহলে চাচা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই করি আশা। আর ভদ্রবাপীরা পেজের উপর দেবেন ভরপুর ভালোবাসা। তো সম্মানিত দর্শক, চাচার সাথে কথা বলে দেখলেন দেশের কি অবস্থা। আসলে কি কোনোদিন হবে দ্রব্যমূল্যের দাম সস্তা? চাচার সাথে কথা বললাম, চাচার পর্ব শেষ। আসলে কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে গেলে হতেও কিন্তু বেশ। আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছেন আপনি? দেন আমি একটু খাই। বিড়ি চাইয়ে মাউথ নিয়ে জমায় না ভাব, মাথা আমার গরম আছে, দিবানে কিন্তু ঠাপ। অনেক দূর থেকে আসছি আমি, কথা বলছি নরম, উল্টে কেন আপনি আমাকে দিবেন গরম? গরম কি আর দিচ্ছি সাদে, দৈনিক 3 বেলা তোমার ভাবির সাথে আমার বাদে। তাহলে তো দেখতেছি ভাই বিরাট চাপ আপনার কাঁধে। তা কি নেই এত ভাবির সাথে বাদে? দুঃখের কথা কি আর কব ভাই, এক বেলা যদি খেয়ে থাকি আর 2 বেলা না খাই। দুবেলা না খেয়ে থাকার কারণ কেউ কি করেছে আপনাকে খেতে বারণ? না খেয়ে থাকি কি আর সাদে, পরিবারের সকল বোঝা আমার কাঁধে। পরিবারের সকলের সাথে আছেন, তবুও মলিন কেন আপনার মুখ? শুনেছি নাকি পরিবারের সাথে থাকলে হয় অনেক সুখ। এই দেশে ভাই সুখ হয় না, স্বপ্ন হয়ে যায় বিক্রি। এত পড়াশোনা করেও পেলাম না ভালো একটা চাকরি। চাকরির কথা শুনে ভাই মনে